কফি হাউস পর্বের এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যাদবপুর কফি হাউস। ইন্ডিয়ান কফি হাউসের আর একটা পার্ট কলেজ স্ট্রিটের পর যাদবপুর কফি হাউস। আসুন দেখি এখানে যারা আছে তাদের সাথে একটু আলাপ করব, কেমন তাদের কাটছে কফি খাওয়া আর আড্ডা। সঙ্গে আমরাও একটু কফি খাবো, টেস্ট করবো এখানকার খাবার। তো কফি হাউস সিরিজ আমাদের এখন চলছে, আগামী দিনে খুব সুন্দর সুন্দর আপনার কফি হাউসের সিরিজ নিয়ে খুব সুন্দর ভিডিও আসবে, দেখতে থাকুন। কফি হাউসের টেবিলে চিকেন আফগান খাওয়া হয়ে গেছে, ব্ল্যাক কফিও খাওয়া হয়ে গেছে। এখানের 1 নম্বর টেবিলের কথা আমি আসার আগে অনেকবার শুনেছি, চট করে নাকি সন্ধ্যেবেলা এলেই 1 নম্বর টেবিলে জায়গা পাওয়া যায় না। এখন দেখো ওই 1 নম্বর টেবিলে কারা আছে এবং তারা কেন জায়গা নেয় না বা কিসের টানেরও ছুটে আসে কফি হাউস। তার সাথে আমরা কফি হাউসের ম্যানেজার এবং স্টাফ সবার সাথে চেষ্টা করছি কথা বলার, সঙ্গে থাকুন আমাদের সাথে। এখন বসে আছি সেই 1 নম্বর টেবিলে, যেটার কথা একটু আগে বলছিলাম। 1 নম্বর টেবিলে যারা প্রায় রোজকার কাস্টমার এবং বন্ধুর মতো, সব ফ্যামিলি মতো, তাদের সাথে বসে আছি। তো আমার বাঁ দিকে হচ্ছে পারমিতা দি আর ডান দিকে হচ্ছে রমেন দা। এনাদের পেয়ে গেছি, দেখছি খাবার দাবারও এসে গেছে। চলুন এনাদের থেকে শুনি এনাদের অভিজ্ঞতা, রোজ কিসের টানে ছুটে আসে এত কাজ টাজ সেরেও। আসুন দেখছি এখানে আসো রোজ, মানে এই যে এত কাজ টাজ করে একবার কফি হাউস না এলে হয় না, এটা কেন? এখানে এই গল্পটা একটা এনার্জি দেয়, সারাদিন কাজের পর আবার তো সেই বাড়ি ফিরে যাওয়া একঘেয়েমি, তো সেটা থেকে একটু কাটানোর জন্য যে যা পারি বক বক করি আর আনন্দ করি আর খাই দাই। এবার আমার ডান দিকে আছেন রমেন দা। আমি এবার রমেন বাবুর কাছে চলে যাব যে কিসের জন্য, মানে রোজ এই সময় অন্য সবকিছু ফেলে কফি হাউস কিসের টানে? এখন তো একটা রোজকার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি 1978 সাল থেকে কলেজ স্ট্রিট কফি হাউসে যাই, রেগুলারলি যাই, আর এখানে আসি 90 সালের পর থেকে। এখন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, ডেইলি রুটিনের মধ্যে না এসে থাকতে পারবো না। আর এখানে সবাই রয়েছে বন্ধুরা, সবাই ছোট বড় সব রকম আছে, আমার থেকে অনেক সিনিয়র আছে, অনেক জুনিয়র আছে, কিন্তু একেবারেই আমরা মিশে গেছি। এখন তো ফ্যামিলিয়ার হয়ে গেছি আমরা, প্লাস এদের স্টাফদের সাথেও। একটা জিনিস বন্ধু, আমি জানি না আপনাদেরও হচ্ছে কিনা কৌতূহল, আমার হচ্ছে যে এই যে 90 সাল থেকে এখানে আসছেন, মানে অনেক দুটো জেনারেশন তো পুরো দেখেইছে, তো কিছু কি চেঞ্জ, মানে আগে যেরকম দেখেছেন এখন, মানে এটা আমি আগেও প্রশ্ন করেছি, কলেজ স্ট্রিট কফি হাউস সিরিজে দেখবেন, আপনি কি এখানে কোনো রকম চেঞ্জেস দেখছেন? খাবারের মেনু চেঞ্জ হয়েছে, পুরোনো স্টাফেরা অনেক রিটায়ার করে গিয়ে এখন অনেক ক্যাজুয়াল স্টাফ এসছে, তারা এটা অতটা বুঝতে পারে না এটার ঐতিহ্য। তবে ঐতিহ্যটা তো এখনো বজায় আছে, এখনো আমরা এসে বসলে এরা যথেষ্ট খুশি হয়, অনেক রেসপেক্টও দেয়, আর আমরা তো আড্ডা মারে আনন্দও পাই এখানে। ঐতিহ্যটা এখনো আছে, মানে আড্ডাটা আজও আছে। কিন্তু এবার আমরা চলে যাব রাজুদার কাছে, উনি সবে খাওয়াটা মানে শুরু করবেন, তার আগে ইন্টারাপ্ট করছি আর কি। আপনি কিছু বলুন কফি হাউস নিয়ে। কফি হাউস নিয়ে আমি আমার প্রায় শৈশব থেকেই আমরা আসি, তখন কফি হাউসটা ওখানে ছিল, বাবার সাথে আসতাম, কাকাদের সাথে। তারপরে এখানে আমি আসি আমার তখন জাস্ট 18+, মানে 1983, 84। তো একই রকম, মানে মানুষের বয়স সবসময় তখন মনে তো আমি খুব ছোট, এখন দেখছি আমার থেকে অনেক ছোটরা আসছে। তবে জামা কাপড় অনেক পাল্টেছে, তারপরে মহিলার সংখ্যা অনেক বেড়েছে, আগে এত মহিলাদের দেখা যেত না, মেয়েরা আসে, অনেক বেশি কসমোপলিটন হয়েছে। খাওয়া দাওয়াটা খুবই ভালো। আমার চিরকাল আমরা একটা মানে কফি হাউসের ফিশ ফ্রাই, এটা আমাদের একটা অ্যাট্রাকশন ছিল, কারণ যাদবপুরটা তো এত ডেভেলপড জায়গা ছিল না আগে, তো খুব বেশি একটা খাবার এইসব ফ্রাইটাই বিশেষ পাওয়া যেত না, তো কফি হাউস ওয়াজ দ্য অনলি আউটলেট। তারপরে মোগলাই পরোটা তখন যাদবপুরে কফি হাউসে পাওয়া যেত, আর ওদিকে অনাদিতে পাওয়া যেত, সুতরাং দ্য বেস্ট অ্যাক্সেস হচ্ছে কফি হাউস সেই সূত্রে। এবং বাড়িতে কফি হাউসে খাওয়া মানে এটা একটা মানে হেলদি, মানে এটা খেয়ে শরীর খারাপ হবে না। আর আমাদের যেহেতু আমি এই পাড়াতেই থাকি, তো একসঙ্গেই বড় হওয়া, একসঙ্গেই পাড়ার বন্ধুদের
সঙ্গে এখানে আড্ডা, বাইরের বন্ধুদের ও এখানে আসতো আমার সঙ্গে আড্ডা মারতে। সব মিলিয়ে মানে ইট ইজ নাইস পাসিং অফ টাইম উইথ মাই এজ। এখানে একটা হেলদি অ্যাটমসফিয়ার। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যাদবপুর কফি হাউসের ম্যানেজারের টেবিলের সামনে, শ্রী অমিত গুপ্তর টেবিলের সামনে। আমি ওনার কাছ থেকে শুনে নেব উনি কত বছর এখানে আছেন, ওনার কি অভিজ্ঞতা, কেমন লাগছে এই কাজ সবটা। নমস্কার অমিত বাবু। আচ্ছা, আমি প্রথমে জানতে চাই আপনি কত বছর আছেন, আপনার কিরকম অভিজ্ঞতা সব মিলিয়ে কিরকম আপনার এখানে লাগছে, মানে সেইগুলো একটু যদি শেয়ার করেন। আমার 10 বছর হয়েছে। আর আর কি বলবো, কফি হাউস মানে আমার গর্বিত ব্যাপার। 10 বছর যেহেতু আছে, আমার ভালো লাগে এখানে কাজ করতে। আপনার বাড়ি কোথায়? আমার হচ্ছে আনন্দবাড়ি, পদ্মপুকুর আছে ওখান থেকে আনন্দবাড়ি। বন্ধুরা, 1 নম্বর টেবিলের নবীন প্রবীণ সবার সাথে কিছুটা কথা বলে নিয়ে আমরা চলে এসেছি কফি হাউসের অনেক দিনের পুরনো স্টাফ কানাইদার কাছে। কানাইদা, আপনি কত বছর ধরে আছেন? 42 হয়ে গেল। বাবা, 42 বছর হয়ে যাচ্ছে। 40 বছর হয়েছে, টেম্পোরিতে 3 বছর। আচ্ছা, আপনার কি অভিজ্ঞতা, মানে এতগুলো বছর তো এটা পুরো পরিবারের মতো হয়ে গেছে, পুরো ফ্যামিলি। আপনার বাড়ি কোথায়? আমি মেদিনীপুর, এখানে থাকি সুভাষ গ্রাম। আচ্ছা, মেদিনীপুর আপনার আসল বাড়ি? হ্যাঁ, আচ্ছা, থাকি সুভাষ গ্রাম। এখানে সুভাষ গ্রামে থাকেন। আপনার এক্সপিরিয়েন্স বলুন, মানে আপনার কিরকম লাগে বা আগে? আমাদের তো খুব ভালো লাগতো আগে, এখন খুব কফি এসে তো ভালো লাগতো, সবাই তো পুরানো লোক, ভালো লাগতো এই আর কি, বুঝছেন? এই সব পুরানো কাস্টমার এনারাই, আরো তো অনেক প্রদীপ দাদা কোন নেই, বুঝছেন? আর মানে পুজোর সময় কি যান না এখানেই থাকেন? না, এখানে থাকি। পুজোর সময় আগে 12টা মতো খোলা থাকতো, এখন কাস্টমার হয় না বলেও 12টা থাকে না। তো তখন মন খারাপ বা কিছু লাগে না যে পুজোয় যাচ্ছেন না? না না, ডিউটি তো থাকে আমাদের, না আমাদের 9টা পর্যন্ত ডিউটি থাকে পুজোর সময়। আচ্ছা, বুঝেছে? এখন মানে আলাদা করে কিছু নেই, পুরোটাই ওনার কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত। আমরা এখন আছি, ভালো আছি, একসঙ্গে সব কাজকর্ম করি, সবাই কাস্টমার জানাশোনা। পর চলে গেলে পরে তখন মন খারাপ লাগবেই। মানে কাস্টমাররাই এনাদের ফ্যামিলি হয়ে গেছে। থ্যাংক ইউ কানাইদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কফি হাউস সিরিজের অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার ইন্ডিয়ান কফি হাউসে। দেখুন, খুব সুন্দরভাবে আলো দিয়ে লেখা, একদম ডায়মন্ড হারবার রোডের উপরেই, একদম রাস্তার উপরেই এটা। তো আমরা এখন এটার ভেতরে একটু টেস্ট করব কি কি রয়েছে খাবার দাবার, আর পুরোটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ডায়মন্ড হারবার কফি হাউসে আমরা পেয়ে গেছি রশিদ ভাইকে। উনি কিন্তু আমাদের কলেজ স্ট্রিট কফি হাউস, যাদবপুর কফি হাউস, ওখানেও বহুদিন ছিলেন, এখন এখানে রয়েছেন। তো আপনার এই যে আগে যে ধরুন কলেজ স্ট্রিট কফি হাউস বা যাদবপুর কফি হাউস, এখন এখানে, মানে আপনার এখানে কি অভিজ্ঞতা? যেটা তো একদমই নতুন, মানে এটা কতদিন হলো? এটা এখন ওই 1 মাস হয়েছে। 1 মাস মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কিরকম এক্সপিরিয়েন্স, মানে ওখানের কিছু কি এখানে মিস করছেন না এখানে নতুন কিছু, মানে একটু যদি বলেন অভিজ্ঞতাটা। ওইদিকে সব পুরানো বন্ধুরা ছিল, এখন সব নতুন নতুন এদিকে লোক আছে। পুরানে ওইদিকে সব কাস্টমার ছিল, এদিকে সব নতুন কাস্টমার আসছে। কফি হাউসের অভিজ্ঞতা মানে মানে এক্সপিরিয়েন্স কত বছরের সবগুলো মিলিয়ে? হ্যাঁ, আমার ওই 4 বছর। 4 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যাদবপুরে 4 বছরে ছিলাম। ওইদিকেই সব পুরানো কাস্টমার আছে, মিস করছে। অনেক ধন্যবাদ রশিদ ভাই আমাদের সাথে এই সময়টা দেওয়ার জন্য। আতরঙ্গি ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কলেজ স্ট্রিট কফি হাউস আমাদের বাঙালিদের কাছে একটা অন্যতম নস্টালজিক জায়গা। কলকাতার বুকে পড়াশোনা করা এমন ছাত্রছাত্রী মেলা ভার যে একবারের জন্যও কলেজ স্ট্রিট কফি হাউসে যায়নি। কলেজ থেকে ইউনিভার্সিটি কলকাতার বুকে যারা পড়াশোনা করেছেন তারা একবার অন্তত কলেজ স্ট্রিট কফি হাউসে গেছেই।
তাই এরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা চলে গেছিলাম ডায়মন্ড হারবার কফি হাউসে। কিন্তু এখানে গিয়ে একটু অন্যরকম ছবি দেখলাম। কলেজ স্ট্রিট কফি হাউস বা যাদবপুর কফি হাউসের মতো চেঁচানো, আড্ডা, কথা কাটাকাটি, একটা বেশ শোরগোল ভাব, সেটার কিন্তু বড্ড অভাব। একটু অন্যরকমভাবে কফি হাউসকে পেলাম এই ডায়মন্ড হারবার কফি হাউসে। কিন্তু এটারও একটা অন্যতম স্বাদ আছে, যেটা সব ক্ষেত্রে পাওয়া যায় না। তাই বন্ধুরা, আমাদের এই পর্ব শেষ হচ্ছে ডায়মন্ড হারবার কফি হাউস দিয়ে। আপনাদের এই দুটি পর্ব কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।